ওয়েল, তো দেখো ভাই আমরা আজকে সলভ করব বীজগণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের আর যে বাকি এমসিকিউ গুলো আছে সেগুলো। হ্যাঁ, আমরা গতদিন বেশ কিছু এমসিকিউ সলভ করছিলাম। ওকে, যদি কেউ ওগুলো না দেখে আসো তো ওগুলো দেখতে পারো। হ্যাঁ, দেখে এই ক্লাসটা করবা, তাহলে মজা পাবো। ওকে, তো দেখো ভাই 730 নম্বর হচ্ছে আমাদের প্রথম এমসিকিউ। তো এখানে দেখো আমাদের এমসিকিউটাতে কি বলতেছে যে কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত পার্সেন্ট হ্রাস পেলে ভাই? 10% হ্রাস পেলে। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল হ্রাস হবে। এখন কতটুকু হ্রাস পাবে ভাই এটা আমাদের বের করতে হবে। তাহলে আমি দেখি, তাহলে প্রথমে আমরা কি করবো ভাই? বাহুর দৈর্ঘ্য ধরে নেবো। তাহলে ধরি বর্গের বাহু এক্স। তাহলে দেখো ভাই তাহলে ক্ষেত্রফলটা কত হবে? এক্স স্কোয়ার বাহু স্কোয়ার, তাই না? এবার দেখো ভাই, এবার বলতেছে বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, 10% হ্রাস পেলে বাহুর দৈর্ঘ্য হবে, তাই না? আমি শুধু বাহু দিলাম, এবার বাহু, এবার যেহেতু এটা নতুন বাহুর দৈর্ঘ্য এটা বাহু প্রাইম দিলাম। এখন দেখো ভাই 10% মানে কি? আমরা এটাকে 100 দ্বারা ভাগ করো তাহলে কত হবে বলো তো? 0.1। ওকে, 20% মানে হলে কত হবে বলো তো ভাই? 0.2। ওকে, এখন দেখো ভাই, হুম, তো যেহেতু হ্রাস পেয়েছে, হ্রাস পেলে তোমাকে কি করতে হবে বলো তো? বিয়োগ। তাহলে আগের ক্ষেত্রফল ছিল 1x স্কোয়ার, এখন হচ্ছে 0.1 কমতেছে, তাহলে 1 থেকে ভাই 0.1 বিয়োগ করবা। এটা কিন্তু মুখে মুখে করবা। ওকে, মানে একদম অরিজিনাল অঙ্কের মতন করলে তোমার সময় লাগবে। তাহলে এটা ভাই কত আসবে বলো তো বিয়োগ করলে? 0.9। ওকে, এই হচ্ছে ভাই অবস্থা। Well, তাহলে আমি এই জায়গাটা একবারে দিচ্ছি। ওকে, আশা করি তোমরা বুঝছো। যেহেতু কমছে, যে হ্রাস পেয়েছে, তাহলে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে কত আসতেছে বলো তো ভাই? 0.9 এক্স স্কোয়ার। তাহলে ভাই আমরা নতুন একটা ক্ষেত্রফল পাবো না? অবশ্যই একটা নতুন ক্ষেত্রফল পাবো। সেই ক্ষেত্রফলটা এত দেখো কত আসে ভাই? বাহু স্কোয়ার, তাই না? তাহলে 0.9, আচ্ছা, এটা বাহু 9 এক্স স্কোয়ার আমি দিচ্ছি 0. ওকে, তাহলে 0.9 এক্স, তারপর ভাই কি বলতো? স্কোয়ার। এটা মেবি আমরা এখন এটাকে যদি স্কোয়ারিং করে নিই তাহলে কত আসবে বলতো ভাই? 0.81 স্কোয়ার। তাহলে এখন এটা নতুন ক্ষেত্রফল, তাই না? ওয়েল, এখন দেখো ভাই তাহলে কতটুকু হ্রাস হলো ক্ষেত্রফল সেটা আমরা বের করবো। আমি ডেল্টা ক্ষেত্রফল দিলাম। ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল দেখো ভাই আগে ছিল 1x স্কোয়ার, তাই না? মানে শুধু এক্স স্কোয়ার, মাইনাস হচ্ছে 0.81 এক্স স্কোয়ার। সরি, এটা ভাই বিয়োগ করো দেখি কত আসে। এক এক্স এক্স স্কোয়ার থেকে 0.81 বিয়োগ করলে কত আসবে ভাই? 0.19 এক্স স্কোয়ার। তাহলে এতটুকুই তো ভাই হ্রাস পাইছে, তাই না? ওকে, এটা তো শতকরা পরিমাণ না। কোশ্চেনে আমাদের কি বের করতে হবে বলতো ভাই? শতকরা পরিমাণ। তাহলে 100 দ্বারা গুণ করবা। তাহলে এটাকে 100 দ্বারা গুণ করলে ভাই কি পাবো বলতো? 19 পাবা, 0.19। তো দ্যাট মিনস হচ্ছে ভাই খ নাম্বার হচ্ছে রেজাল্ট। ওকে, এই হচ্ছে অবস্থা। তোমরা দেখো একবারে যদি অরিজিনাল সিকিউ এর মতন করতে যাও বড় আকারে তাহলে হবে না, শর্টকাটে একটু করতে হবে। তো আমি শর্টকাটে করছি। ওকে, এই হচ্ছে অবস্থা। এবার দেখো ভাই আমরা যদি পরের এমসিকিউ যদি আমরা যাই, এবার দেখো এবার একটু দুইটা কথা, এবার আয়তক্ষেত্র। ঠিক আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তবে দেখো দৈর্ঘ্য কি হয়েছে? 10% বাড়ছে, আর প্রস্থ কি হয়েছে? 10% হ্রাস পেয়েছে। ব্যাপারে না, দেখি। তো আবার দেখো আমরা দৈর্ঘ্যটা ধরে নেবো, যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, প্রস্থ কত বলতো ভাই? ওয়াই, এটা আমরা ধরলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে বলতো ভাই? ওকে, ক্ষেত্রফলকে আমি এ দিয়ে প্রকাশ করতেছি। কোনো সমস্যা তোমাদের? বল, তাহলে ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি। ক্ষেত্রফলের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলতো ভাই? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এক্স ইন্টু ওয়াই। ওকে, বল। এখন দেখো ভাই একটা নতুন দৈর্ঘ্য পাবো না? দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়ছে? 10% বাড়ছে না? তো এটা যেহেতু নতুন দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্য প্রাইম দিচ্ছি। ওকে, ওকে, তো দেখো ভাই 10% কি হয়েছে বলতো? বাড়ছে। তাহলে 10% মানে কি? 0.1। আর যেহেতু বাড়ছে তাহলে যোগ করতে হবে। তাহলে আগে ছিল ভাই 1x, এখন হচ্ছে 0.1 বাড়ছে। তাহলে একের সাথে 0.1 যোগ করলে কত বলতো ভাই? 1.1 এক্স। দ্রুত করতে হবে, তাই না? এবার দেখো ভাই নতুন প্রস্থ পাবো। তাহলে নতুন প্রস্থ কত হবে? নতুন প্রস্থ আবার কি হয়েছে বলতো ভাই? 10% হ্রাস পাইছে। ওকে, তাহলে 10% মানে কত? 0.1। তাহলে ভাই প্রস্থ হচ্ছে শুধু ওয়াই, তাই না? মানে একটা। তাহলে 0.1 যদি বিয়োগ করি, যেহেতু হ্রাস পাইছে, তাহলে কত আসবে বলতো ভাই? 0.9 ওয়াই। তাহলে দেখো ভাই নতুন ক্ষেত্রফল পাবো না? তাহলে এটার নাম এ প্রাইম দিলাম। তাহলে দেখো এখন ভাই বিয়োগ করে দিই। আচ্ছা, সরি, ক্ষেত্রফলকে আমরা বের করে গুণ করে বের করি, তাই না? 1.1 আর 0.9 ভাই যদি গুণ করি আমরা কত হবে বলতো? 0.99 আসবে।
99xy। এখন দেখো ভাই তাহলে পরিবর্তন পাবো না? পরিবর্তনকে আমরা সাধারণত ডেল্টা দ্বারা প্রকাশ করি। ডেল্টা এ মানে ক্ষেত্রফলের পরিবর্তন। দেখো ভাই আগে কি ছিল? শুধু xy মানে একটা xy মাইনাস এখন হচ্ছে কত বলতো? 0.99xy 0.99xy। এটাও যদি ভাই বিয়োগ করে দাও তাহলে কত আসবে বলতো? 0.01 এক্স। তাহলে ভাই এই যে আমরা পরিবর্তনটা পেয়ে গেছি, কিন্তু এটা তোমাকে কি বানাইতে হবে? শতকরা প্রকাশ করতে হবে, তাই না? তাহলে আগে যেহেতু শতকরা প্রকাশ করতে হবে তাহলে 100 দ্বারা ভাই গুণ করে দেবে। তাহলে কত আসবে বলতো ভাই? 1 আসবে। 1%। ওকে? তো রেজাল্ট আছে আমাদের 1% কি বলতো ভাই? কমতেছে না? অবশ্যই কমতেছে। তাহলে এই যে 1% হ্রাস। ওকে? কেউ আবার ভুল করে 1% বৃদ্ধি মিশাইও না। ওকে? কারণ দেখো ক্ষেত্রফল আগে কত ছিল ভাই? একটা xy। এখন আসতেছে মাত্র 0.99xy। তাহলে কমছে না? এই হচ্ছে অবস্থা। তো এই জিনিসটা একটু অবশ্যই খেয়াল করবা। যেন তোমাদের বোকা বানাইতে না পারে। ওকে ওকে। তো এবার দেখো ভাই আমরা যদি পরের এমসিকিউ যদি দিকে ফোকাস করি। পরের এমসিকিউ দেখো কি দেওয়া আছে? হুম, একটি দ্রব্য 732 নম্বর দেখো। একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তাই না? তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত। কালকে করে দিয়েছিলাম, আচ্ছা যে কাছে আবার করতেছি। তাহলে হয় আমাদের ক্রয় মূল্য কত বলতে হবে? অবশ্যই 100 টাকা পার্সেন্টেজ। বিক্রয় মূল্য কত ভাই? 20% ক্ষতিতে মানে বিয়োগ। তাহলে 100 থেকে 20 বিয়োগ দিলে 80। তাহলে এখন কার কার অনুপাত? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য অনুপাত। বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 80 অনুপাত ক্রয় মূল্য হচ্ছে কত বলতো ভাই? 100। তাহলে 100 না 100 কাটা, আবার 2 দিয়ে কাটা যায়। 4 দুগুণে 8, 5 দুগুণে কত বলতো ভাই? 10। তাহলে 4 অনুপাত 5। ওকে? তো দেখো আমাদের খ নম্বর অপশনটা ঠিক। 4 অনুপাত 5। ওকে? এবার দেখো ভাই আমরা যদি পরের এমসিকিউটার দিকে যদি ফোকাস করি 733 নম্বরটা। তো এখানে দেখো কি বলতেছে? আমাদের এখানে বলতেছে যে একটি বৃত্তের ব্যাস আর কি পরিধির অনুপাত চাইছে, তাই না? তো দেখো ভাই আমরা যদি এটার দিকে ফোকাস করি এখন, বৃত্তের ব্যাস আর কি পরিধি 1 মিনিট। ওকে, একটু আরেকটু জুম করে নিই, ছোট দেখা যাচ্ছে না। ওকে, তাহলে 7 নম্বর 33 নম্বর এমসিকিউ, তাই না? তাহলে এখানে কি চাইছে বলতো ভাই? বৃত্তের ব্যাস আর পরিধির অনুপাত চাইছে। তো এক কাজ করি, ব্যাসার্ধটা ধরে নিই আমরা। যদি এটা ভাই তোমরা মুখস্থ রাখবা, ইলেন শর্টকাট দ্রুত করতে হবে তো, তাই না? স্মার্ট ওয়েতে। ব্যাসার্ধ আমরা ধরতেছি ভাই আর। তাহলে ব্যাস কত হবে বলতো ভাই? 2 আর না? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। 2 আর। তাহলে পরিধি কত বলতো ভাই? 2 পাই আর, তাই না? 2 পাই ইনটু আর। এখন দেখো ভাই কার কার অনুপাত? ব্যাস আর পরিধির অনুপাত। তাহলে ব্যাস আগে, পরিধি পরে। ব্যাস অনুপাত পরিধি। দেখো ব্যাসের মান কত বলতো ভাই? আমি যদি খালি চেঞ্জ করি 2 আর অনুপাত পরিধি কত বলতো ভাই? 2 পাই আর। তো মেবি এই 2 আর এখানকার 2 আর কি বলতো ভাই কাটা যায়। তাহলে প্রথমে কত থাকে? 1 থাকে, কিছু থাকে না? 1 অনুপাত আর এখানে থাকে ভাই কত বলতো? পাই। তাহলে 1 অনুপাত কত বলতো? পাই। তাহলে ভাই এই যে দেখো আমাদের ক নম্বর অপশনটাই ঠিক। এবার দেখো হুম, তো বলতেছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? একটু খেয়াল করো। বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করছে। কয় গুণ করছে? 3 গুণ। তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটা কালকে শর্টকাট শিখেছিলাম। আজকে একটু তারপর একটু শর্টকাটও বলবো, বড় বলবো। দেখো, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি ভাই x হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে বলতো? x স্কয়ার হবে। বাহু স্কয়ার একবার করতেছি। এবার বাহুর দৈর্ঘ্য কয় গুণ করতেছে ভাই? 3 গুণ 3x। তাহলে ক্ষেত্রফল কত হবে বলতো ভাই? 3x স্কয়ার না? তাহলে কত আসতেছে বলতো ভাই? 9x স্কয়ার। তাহলে দেখো ভাই একটু খেয়াল করো। আগের ক্ষেত্রফল ছিল x স্কয়ার, এখন ক্ষেত্রফল আসতেছে কি বলতো? 9x স্কয়ার। তো এখানে বলতেছে যদি বলতো কত গুণ, ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে তুমি ডাইরেক্ট বলতে পারতে 9 গুণ হবে। কিন্তু দেখো একটু মজা নিছে, কি বলতেছে? কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে ভাই এই যে বিয়োগ করে দেখাতে হবে যে 9x স্কয়ার মাইনাস আগের ক্ষেত্রফল কত বলতো ভাই? x স্কয়ার। তো এটা আসবে রেজাল্ট কত বলতো? x স্কয়ার, 8x স্কয়ার। ওকে? তাহলে এই যে দেখো ভাই 8 গুণ। এবং অনেকে ভুল করে 9 গুণ মিশানো। তো আমি কালকে শর্টকাটে কি বলছিলাম? দেখো যে বর্গের বাহু আর ক্ষেত্রফলের আহ রিলেশনটা আছে স্কয়ারের, তাই না? তা আমি বলছিলাম যে বাহু দৈর্ঘ্যকে যে কত গুণ সেটাকে স্কয়ার করে দিলেই হবে। ওকে? তো কালকে ভাই ছিল শুধু কত গুণ, কিন্তু আজকে এখানে বলতেছে কত গুণ বৃদ্ধি পাবে। পরিবর্তনটা চাইছে। সো যার ফলে একটু খেয়াল করতে হবে কাজটা। এবার দেখো ভাই আমরা যদি 735 নম্বর এমসিকিউটার দিকে ফোকাস করি, কি বলতেছে এখানে? 735, তাই না? তো দেখো
বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। ওয়াও! সুন্দর একটা কোশ্চেন। তো দেখো ভাই, মানে একটা আছে বর্গক্ষেত্র, ক্ষেত্রের ক্ষেত্রফল, আর একটা আছে কর্ণের উপর আবার অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কিছু বুঝতেছো? দেখো ভাই, আমি একটা হুদায় একটা বর্গ আঁকি। বাজে হবে আমার আঁকা। এই যে একটা ভাই বর্গ। তাহলে বর্গ, তাহলে এটার কর্ণের দৈর্ঘ্য ভাই অবশ্যই আমরা জানবো। আচ্ছা, বর্গের একটা নাম দেয়। করবো ABC ডি। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে ওটার পরে উত্তর দিছে। আগে ভাই এক কাজ করি। বর্গের বাহুর দৈর্ঘ্য AB সমান x ধরি। কোনো সমস্যা তো পারে? তাহলে BC সমান x। তাহলে বর্গের বাহু AB সমান হচ্ছে x। তাহলে দেখো তো ভাই, বর্গের ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? বর্গের ক্ষেত্রফল, একটা ডাইরেক্ট বর্গের x স্কয়ার, তাই না? ওকে। এবার একটু খেয়াল করো ভাই, কর্ণের উপর অঙ্কিত বর্গ, দ্যাট মিন্স মানে কি জানো, এই যে কর্ণ AC আছে না, এইটা দিয়ে আবার আবার একটা নতুন একটা বর্গ বানাবো, ওই বর্গের ক্ষেত্রফল বের করবো আমরা। তো তাহলে এসির মানটা বের করতে হবে। তো ABC ত্রিভুজে এসি ভাই কি হয়? অতিভুজ আছে না, হয় না? তাহলে অতিভুজ ইকুয়াল আমরা আজ কি জানি বলতো? রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে এক্স স্কয়ার যোগ এটাকে যদি আমরা হিসাব করি ভাই, এক্স স্কয়ার 2x স্কয়ার রুট করলে রুট 2x। তাহলে ভাই দেখো, বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল আমি শুধু লিখলাম কর্ণের উপর বর্গের ক্ষেত্রফল। হ্যাঁ, আমি শুধু লিখলাম। তাহলে কত বলতো? বাহু স্কয়ার, যে এখন দেখো রুট 2x তারপরে স্কয়ার। এটা ভাই স্কয়ার করলে কত আসে বলতো? 2x স্কয়ার। এখন দেখো এই দুটো কি চাইছে বলতো ভাই? অনুপাত। তাহলে দেখো, বর্গের ক্ষেত্রফল, নরমাল বর্গের ক্ষেত্রফল কত বলতো ভাই? 2, সরি, x স্কয়ার অনুপাত বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বলতো ভাই? 2x স্কয়ার। x স্কয়ার কাটা, তাহলে কত থাকে বলতো ভাই? 1 অনুপাত 2। আছে আমাদের এই ধরনের অপশন? আহ 1 নাম্বার, ইয়েস, 1 অনুপাত 2। ওকে। তাহলে এই যে ভাই দেখো, নতুন যে বর্গটার কথা বলতেছিল জানো, কর্ণের উপর অঙ্কিত বর্গ, মানে কি জানো? এই যে কর্ণটা, কর্ণটার দৈর্ঘ্য যত হবে ভাই, এইটা দিয়ে আবার আমরা আবার কি করবো? একটা নতুন বর্গ আঁকবো। সেই বর্গের ক্ষেত্রফল কত বলো তো? এই যে এটা আছে ভাই, 2x স্কয়ার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর যদি না বুঝো কমেন্ট করে জানিও। Fine. এবার দেখো বলো তো ভাই, এবার কি দেওয়া আছে? ফর এমসিকিউ যদি আমরা দেখি, ফর এমসিকিউ কি বিষয়ে কথা বলছে? এখানে বলতেছে ধারাবাহিক অনুপাতের মতন কিছু একটা, না? 736 নম্বর এমসিকিউ। দেখো ভাই, এখানে কি বলতেছে? এ অনুপাত বি 3 অনুপাত 4, বি অনুপাত সি দেওয়া আছে। এবার এ অনুপাত বি অনুপাত সি, তাহলে ধারাবাহিক অনুপাত কালকে দেখাইছিলাম, তাই না? তো দেখো তারপর করতেছি। এ অনুপাত বির মান কত দেওয়া আছে বলতো ভাই? 3 অনুপাত 4, 3 অনুপাত 4। বি অনুপাত সি কত দেওয়া আছে বলতো ভাই? 6 অনুপাত 7। এখন দেখো, দুই জায়গায় কমন কাটা বলতো বি, তাহলে এখানকার বির অনুপাত 4, তাহলে 6, এটা দিয়ে এখানে গুণ, তাহলে 3 6 আছে 18 অনুপাত 4 6 24। এবার দেখো ভাই, এখানে এখানে আগেরটাতে বির অনুপাত কত বলতো ভাই? 4, এখানে 4 দ্বারা গুণ, 4 4 24 অনুপাত 4 7 28। তাহলে দেখো, এ অনুপাত বি অনুপাত সি, এ কত নতুন অনুপাত ভাই? 18। বির অনুপাত দুই জায়গায় 24, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, 24 অনুপাত সির অনুপাত দুই জায়গায় কত বলতো ভাই? 28। ওকে। তো আমাদের কি করতে হবে বলতো ভাই? ছোট করতে হবে। কিছু দ্বারা কাটাকাটি করা যায়? 6 দিয়ে যাবে, 6 দিয়ে কিন্তু সব জায়গাতে যাবে না। 4 দিয়ে যাবে সব জায়গায়, আর 2 দিয়ে যায়, 2 দিয়ে দেয়, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 14 দুগুণে 28। তাহলে 9 অনুপাত 12 অনুপাত কত বলতো ভাই? 14। তো রেজাল্ট আছে? হ্যাঁ, এই দেখো ঘ নম্বর অপশনটা আমাদের ঠিক। 9 অনুপাত 12 অনুপাত 14। ওকে। এবার ভাই দেখো, আমরা যদি পরের এমসিকিউটা যদি সলভ করি, 737 নম্বর। হুম, তো দেখো কালকে এই ধরনের একটা এমসিকিউ নিয়ে কথা হয়েছিল, আজকে ওই টাইপের এমসিকিউ দিছে, একটু আলাদা। হুম। তো এখানে কি বলতেছে ভাই? একটি বৃত্ত এবং হচ্ছে বৃত্তস্থ বর্গ। বৃত্তস্থ বর্গ মানে কি? বৃত্তের অন্তর, বৃত্তের ভিতরে বর্গটা। ওকে, তো আমি দেখো, আমি একটু আগে ভাই। ওকে, এই যে বৃত্ত, খুব বাজে হয়েছে, বৃত্তের ভিতর বর্গ। ওকে। আচ্ছা, এখন দেখো এখানে রিলেশনটা যদি একটু ভাই বের করি, এই বৃত্ত আর বর্গের মধ্যে রিলেশনটা কি হবে জানো?
এই যে বর্গের যে ভাই কর্ণ যেটা আছে না, যে আমি নীল সবুজ কালার দিয়ে করছি, বর্গের কর্ণ আর বৃত্তের ব্যাসার্ধ দুইটা কি বলতো ভাই সেম। তাহলে এক কাজ করি, বৃত্তের ব্যাসার্ধটা আমি ধরে নিলাম ভাই, ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আর ধরলাম। হ্যাঁ, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কত আসবে বলতো ভাই, বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল খেয়ে লিখলাম। তাহলে বলতো ভাই পাই আর স্কয়ার আমরা জানি। এখন দেখো, তাহলে বর্গের কর্ণ দেখো, বর্গের কর্ণ, তা আমি তোমাকে কি বলছিলাম, বর্গের কর্ণটা কি বলতো ভাই বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বলতো আর, তাহলে ব্যাস ব্যাস কত হবে বলতো ভাই 2r। তাহলে 2rটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি ভাই পাই, তাহলে আমাদের এখন এখান থেকে আবার কি করতে হবে বলতো ভাই, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র জানি না, √2 গুণন হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আমি সংক্ষেপে বাহু লিখলাম। হ্যাঁ, 2 × r। তাহলে ভাই দেখো, বাহু সমান কি হবে, এই √2 ফাটা যায় ভাগ হবে, 2 কে √2 দ্বারা ভাগ করলে কি হবে বলতো ভাই √2। আচ্ছা, তাহলে বর্গের ক্ষেত্রফল এখন ভাই আমরা পাইতেই পারি, বর্গের ক্ষেত্রফল। তাহলে বাহু স্কয়ার √2 হচ্ছে আর, তারপর ভাই স্কয়ার। তাহলে কত হবে বলতো, রুটের উপর স্কয়ার মানে 2r স্কয়ার। ওকে, এখন দেখো ভাই বৃত্তের ক্ষেত্রফল আর কর্ণের বর্গের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত বলতো, আহ পাই আর স্কয়ার অনুপাত এখানে করতেছি, এটা হচ্ছে 2r স্কয়ার। আর স্কয়ার আর স্কয়ার কাটা, সরি। তাহলে কি আসে ভাই, পাই, সরি এখানে সমান হবে, অনুপাত কত বলতো ভাই 2। তাহলে আছে কি রেজাল্ট এই টাইপের? হ্যাঁ ভাই আছে, এই যে খ নম্বর অপশনটা ঠিক। ওকে, এবারে দেখো ভাই আমরা পরের এমসিকিউটা যদি দেখি আমরা। ওকে, পরের এমসিকিউটা আমাদের কি খুব বাজে দেওয়া যাচ্ছে, জুম করছিলাম তো বেশি, আমি একটু জুম আউট করে দিই। ওকে, এবার দেখো 738 নম্বর এমসিকিউ, তাই না? 738 নম্বর এমসিকিউ ভাই দেখো কি বলতেছে, এই দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:6, গসাগু হচ্ছে 4, তাহলে লসাগু কত বের করতে হবে, তাই না? তাহলে 5:6, তাহলে সংখ্যা দুটাকে ধরে নিই, তাহলে একটা হবে 5a, একটা হবে ভাই কি বলতো 6a। দেখো তো এই দুটার ভাই গসাগু কত সংখ্যা দুটার, কমন কেটা দেখো, কমন এ, কমনটাই হবে গসাগু, তাই না এ। তাহলে সেই এর মান গসাগু, এর মান কি বলতো ভাই দেওয়া আছে না যে কোশ্চেন, দেখো যে 4 সমান 4। এবার দেখো ভাই এই সংখ্যা দুটার লসাগু বের করতে ভাই, লসাগু ক্ষেত্রে কি নিতে হয়, কমন আনকমন সবাই। তাহলে 5 আর 6 গুণ করলে 30, আর দুইটা এর থেকে একটাই, সেই লসাগুর মান তোমাকে এখন বের করতে হবে। 30 গুণন এর মান কত পেলাম বলো তো ভাই 4, তাহলে 4 আর 30 গুণ করলে কত 120। ওকে, ওয়েল তো 120 আছে, হ্যাঁ আছে ভাই, এই যে কোন নম্বর অপশনটা। এবার দেখো ভাই, এবার আমরা যদি পরের এমসিকিউটা দেখে যদি দেখাই কি বলতেছে, নিচের কোনটি বৃত্তক্ষেত্রের পরিসীমা আর ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গ, আহারে ছবিটা কিছুক্ষণ আগে মিশাইলাম। ওকে, আমি যদি ব্যাক করে যদি নিয়ে আসি, ওটা যে ওকে 1 মিনিট দেখে আসে কিনা, আসে না, আসবো না। ওকে, না আসলে আর কি করো, নতুন করে নিতে হবে। আচ্ছা ওয়েল, তোমাদের যদি মনে থাকে আমি একটু দেখাই, দেখো। তাহলে হচ্ছে কি বলতো ভাই, বৃত্তে অন্তর্লিখিত বর্গ, তাই না? আচ্ছা, তো এখন দেখো এই যে বৃত্ত, কিছু মনে আছে না, কিছু না করলাম এইটা একটা, এই যে এইটা, এই যে এটা। তো আমি বলছিলাম ভাই এখানে কি হবে, এই যে বর্গের যেটা কর্ণ, সেটা বৃত্তের কি বলতো ভাই ব্যাস। ওকে, তাহলে এখানে আহ আমরা বৃত্তের ব্যাসার্ধ ধরে নিয়েছিলাম ভাই আর, ব্যাসার্ধ কত ধরছিলাম ভাই, আর কিছুক্ষণ আগে কিন্তু করে দিলাম। হ্যাঁ, ওকে, তাহলে দেখো তো ভাই বৃত্তের ব্যাস কত আসবে বলতো, এটাও দেখে নি 2r। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা নেই ভাই, ক্ষেত্রফল, ক্ষেত্রফল সূত্র কি জানি বলতো ভাই, পাই আর স্কয়ার। তো দেখো ভাই এই বৃত্তের যেটা ব্যাস সেটা কি বর্গের কর্ণ, তাহলে বর্গের কর্ণ, কর্ণ কত বলতো, যে 2r ব্যাসটাই। তাহলে কর্ণের সূত্র আছে √2 গুণন বাহুর দৈর্ঘ্য, পরিমিতি একটু ভাই নলেজ রাখবো। হ্যাঁ, 2r। তাহলে দেখো এই √2 উপরে যে ভাগ হবে, তাহলে বাহু ইকুয়াল কত হবে, √2 যা ভাগ হবে, তাহলে 2 কে √2 দ্বারা ভাগ করলে হবে √2ই হবে, এটা হচ্ছে r। তাহলে দেখো ভাই বর্গের ক্ষেত্রফলটা আমরা পাবো না, বাহু স্কয়ার, আমি এখানে লিখি √2 ইন্টু r, তারপর স্কয়ার। তাহলে কি হবে বলতো ভাই 2 স্কয়ার। এখন দেখো এই বৃত্তের ক্ষেত্রফল আর এই বর্গের ক্ষেত্রফলের ভাই অনুপাত বের করতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত পেয়েছিলাম বলতো, পাই আর স্কয়ার অনুপাত বর্গের ক্ষেত্রফল কত হবে বলতো ভাই 2 আর স্কয়ার। এ কি বের করতে বলতেছে, আমি কি বের করতেছি, সরি, আমাদের এবার পরিসীমার অনুপাত বের করতে হবে। ওকে, আচ্ছা সমস্যা নেই, বাহুর দৈর্ঘ্য যেহেতু পাইছি, আমার পরিসীমা পাবো। তাহলে দেখো
বলতেছে বৃত্তক্ষেত্রের পরিসীমা আর বৃত্ত অন্তর্লিখিত বর্গের পরিসীমা। তাহলে দেখো ভাই, বৃত্তের ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে বৃত্তের পরিসীমা বলতে পরিধি কত আসবে বলতো? আমরা তো জানি 2 পাই আর। আর বর্গের পরিসীমা কেমন পাই বলতো ভাই? বর্গের পরিসীমা লিখলাম শুধু। তাহলে 4 গুণন 72 গুণা ভাই, তাহলে 4 হচ্ছে √2 আর। এই দুইটার অনুপাত নয়, তাই না ভাই? তাহলে প্রথমে দেখো ভাই 2 পাই আর, বৃত্তেরটা আছে 2 পাই আর অনুপাত বর্গের হচ্ছে কত বলতো ভাই? 4 √2 আর। তাহলে দেখো ভাই আর আর মনে হয় কাটা যায়। এই 2 দিয়ে 4 কে কাটলে কত হয় বলতো? 2 2 গুণে ভাই 4 হয়। তাহলে প্রথমে উপরে কত থাকে বলতো ভাই? শুরুতে পাই থাকে, পরে কত থাকে বলতো ভাই? এই যে 2 √2 থাকে। তো কই আছে? হ্যাঁ, এই যে দেখো গ নম্বর অপশনটা, পাই অনুপাত 2 √2। ওকে, ওয়েল, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো ভাই, আমরা যদি পরের এমসিকিউ এর দিকে ফোকাস করি। হুম, bye. দেখো আগের মতনই কিছু একটা দুটি সংখ্যার অনুপাত দিছে, তাই না? 5 অনুপাত 7, লসাগুর মান দিছে, এবার তখন গসাগু বের করতে হবে। আবার দেখো দেখি 5 অনুপাত 7 না, তাহলে সংখ্যা দুটো কত বলো তো? একটা 5 আর একটা আছে ভাই 7। কার মান আছে? লসাগু। তাহলে দেখো তো ভাই, লসাগু, তাহলে 5 আর 7 এর লসাগু কত? 5 7 35, দুইটা মিলে একটাই। সেই লসাগুর মান কত বলো তো ভাই? 140। ওকে, হ্যাঁ। এখন দেখো ভাই, তাহলে এ যা পাশে 35 পাশে যা ভাগ হবে, তাই না? তাহলে 140 ভাগ হচ্ছে 35, এটাকে ভাগ করলে কত হলো তো? 4 আসবে, হ্যাঁ। এ সমান আছে ভাই 4। তাহলে এর মান 4। এবার কি দেখো ভাই, গসাগু বলতেছে, গসাগু। 5 আর 7 এর মধ্যে গসাগু কত হবে বলো তো ভাই? এ হবে না? সেই এর মান কত বলো তো? 4। তাহলে যে ভাই দেখো গ নম্বর অপশনটা। ওকে, এই হচ্ছে অবস্থা। ওয়েল, এবার আমরা যদি ভাই পর এমসিকিউ তে ফোকাস করি। আহ 741 নম্বর এমসিকিউটা, ঠিক আছে? 741 নম্বর এমসিকিউ ভাই কি দেওয়া আছে? কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পায়। এই টাইপের কিছু প্রথমের দিকে করছিলাম। তাহলে আবার দেখো ভাই, বাহুটা আমরা নর্মালি ধরবো এক্স। তাহলে ক্ষেত্রফল কত আসবে বলতো ভাই? বাহুর বর্গ না এটা, বাহু স্কয়ার, তাহলে এক্স স্কয়ার। তাহলে ভাই নতুন বাহুর দৈর্ঘ্য কত আসবে বলতো? আমি বাহু প্রাইম দিলাম, ওকে। কয় পার্সেন্ট বাড়ছে ভাই? 10% না 30%? কিছু তো চোখে দেখতেছি না। ওকে, আমি একটু জুম আউট করি। মনে হয় ওটা 30, হ্যাঁ এস 30। বেশি জুম করার কারণে হয়ে গেছিল, ফাইটে গেছিল। তাহলে দেখো 30% বাড়ছে ভাই। 30% মানে কি? 0.3 না? 100 দ্বারা ভাগ করতে বলছিলাম, আর যদি বাড়ছে তাহলে যোগ করতে হবে। তা আগে ছিল এক্স, এখন হচ্ছে 0.3, তাহলে 1.3 হবে এক্স। এটা বুঝছো তো? এই দেখো, তখন হচ্ছে শুধু এক্স না, এই যে দেখো এক্স যোগ এই যে 30% মানে 0.3 এক্স, এই দুটো যোগ করো, তাহলে এই যে 1.3 এক্স পাবো। ওকে, আমি শর্টকাটে করতেছি। তাহলে ভাই দেখো নতুন ক্ষেত্রফলটা পাবো। ক্ষেত্রফল ড্যাশ দিলাম, তাহলে বাহু স্কয়ার 1.3 ইন্টু এক্স, তারপর স্কয়ার হোল স্কয়ার। এটাকে ভাই স্কোয়ারিং করলে কত আসবে বলো তো? 1.69 মেবি, এরকম কিছু একটা আসার কথা। এটাই আসবে। ওকে, ইয়েস, ঠিকই আছে। তাহলে ভাই এখন দেখো ক্ষেত্রফলের পরিবর্তনটা পাবো না ভাই? তাহলে ডেল্টা ক্ষেত্রফল পরিবর্তন কেমন বের করে। তাহলে 1.69 এক্স স্কোয়ার মাইনাস আগের ক্ষেত্রফল অরিজিনালটা কত বলো তো? এক্স স্কোয়ার। তাহলে এটা বিয়োগ করলে কত আসবে ভাই? 0.69 এক্স স্কোয়ার। এখন ভাই শতকরা পরিমাণ বের করতে হবে, তাহলে 100 দ্বারা গুণ। তাহলে 100 দ্বারা গুণ করলে কত আসবে বলো তো ভাই? 69। আছে, ইয়েস আছে, এই যে গণগ্রহটা ঠিক। ওকে, এই হচ্ছে ভাই অবস্থা। আমি খুব শর্টকাটে করাচ্ছি। ওকে, অনুশীলনী অঙ্ক না পারলে এগুলো একটু তোমাদের কষ্টই হবে, যদি বেসিক তোমাদের ঠিকঠাক মতো না থাকে। ওকে, ওয়েল, এবার দেখো ভাই, এটা বহুপদী সমষ্টি সূত্র। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য আছে 80 মিটার, কয় কয় পার্সেন্ট বাড়ছে ভাই বলো তো? 10% বাড়ছে। ওকে, তো আমি বলতেছি দেখো। তাহলে দেখো এবার বাহুর দৈর্ঘ্য বা এটা হবে 88 মিটার, এটা চেক করতে হবে, দেখি। তাহলে দেখো ভাই, এবার বাহুর দৈর্ঘ্য ধরতে হবে না, এবার দেওয়া আছে। বাহু কত বলো তো? 80 মিটার, ওকে, 80 মিটার। এবার দেখো ভাই, তাহলে আমরা ক্ষেত্রফলটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ ইয়েস। যেহেতু ওরা ক্ষেত্রফলে আছে, ক্ষেত্রফলের কথা বলো তো ভাই? 80 স্কয়ার, বাহু স্কয়ার না? 80 তারপর স্কয়ার। তাহলে 8 8 64, তাহলে হবে মনে হয় 2 শূন্য। 80 × 80 না, 8 8 64, ইয়াস। তাহলে ভাই দেখো, এত হচ্ছে কি বলতো মিটার স্কয়ার, এখন লিখবো না, অত যন্ত্রণা নেবে না। এবার দেখো বাহুর দৈর্ঘ্য ভাই কতটুকু বাড়বে, এটা একটু খেয়াল করো।
অরিজিনালটা কত বলতো ভাই? ৮০ যোগ ৮০ এর 10%। ওকে, 10% মানে কি একবারে 10/100 লিখলাম, কোনো সমস্যা ভাই? আচ্ছা, এটা তো নতুন ভাবে। এখন দেখো 10 দিয়ে 100 কে কাটলে মানে আসে 10, আর এই 10 দিয়ে 80 কে কাটলে ভাই কত আসে বলো তো? 8। তাহলে 8 আর 80 যোগ করলে কত আসবে ভাই বলো তো? 88 নতুন বাহুর দৈর্ঘ্য। তাহলে ভাই নতুন ক্ষেত্রফলটা দেখো কত আসবে? ক্ষেত্রফল প্রাইম 88 এর উপর স্কোয়ার। ওকে, তাহলে 88, আচ্ছা ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফলটা বের করতেই হবে তাই না? ওকে, আমাকে একটু ক্যালকুলেটরটা নিতে হবে। ওয়েল, তো এখন দেখো ভাই, আমি যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি 88 স্কোয়ার তাই না? তো এটা আসতেছে ৭৭৪৪, 7744। বাবা, কোনটা বের করতে হবে? ওকে, আচ্ছা দেখ, তাহলে ক্ষেত্রফল কতটুকু বাড়ে আমি এটা হিসাব করি, হ্যাঁ? ডেল্টা ক্ষেত্রফল। তাহলে দেখো ভাই, নতুন ক্ষেত্রফল আছে ৭৭৪৪। আগে কত ছিল বলো তো? মাইনাস আছে ৬৪০০। ওকে, তো well, এটা থেকে ৬৪০০ বিয়োগ করতে হবে। এটা আসতেছে ভাই ১৩৪৪। ওকে, তো ১৩৪৪, এখন এটাকে কি বানাতে হবে বলতো? পার্সেন্টেজ বানাতে হবে। তাহলে কেমনে বানাবো ভাই? ডাইরেক্ট ১০০ দ্বারা গুণ করিও না, হ্যাঁ? দেখো, এই যে ১৩৪৪ বাড়ছে, এটাকে ১০০ দ্বারা গুণ করবো, ঠিক আছে, কিন্তু ভাগ করতে হবে ভাই। আগের অরিজিনাল ক্ষেত্রফল কত ছিল? ৬৪০০ না? এটা কিন্তু খেয়াল করবা, হ্যাঁ? তো দেখো আমি করতেছি, ক্যালকুলেটর নেই, হচ্ছে ৬৪০০, এটা আসতেছে ২১। এস ২১% বাড়ে ভাই, এটা ২১% আসে। এবার দেখো ব্যাটাটা কত খারাপ। তাহলে দেখো, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে ৮৮ মিটার, ১ নম্বর অপশন ঠিক, ২ নম্বর অপশনটা ঠিক। কর্ণের দৈর্ঘ্য ভাই বাড়বে 10√2, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা একটু বের করে নিই, হ্যাঁ? দেখো, আরে কিছু মিশে গেল না, নিয়ে আসে, শুধু এই পাঁচটা মিশাই। তাহলে দেখো, কর্ণের দৈর্ঘ্য দুইবার বের করতে হবে, একটা হচ্ছে আগের অরিজিনাল, তাই দেখো, তাহলে কর্ণ আসবে দুইটা। কর্ণ দৈর্ঘ্য কর্ণ কেমন বের করবো ভাই? √2 গুণন বাহু না? প্রথমে দেখো, √2 গুণন বাহু, বাহুর মান কত বলতো হয়েছিল? ৮০। ৮০ √2 এইটুকু থাকে। আর নতুন কর্ণ দেখো তো কত আসে ভাই? কর্ণ প্রাইম দিলাম, নতুন নতুন বাহুর দৈর্ঘ্য কত আছে? 88। তাহলে 88 √2 হবে ভাই। ৮০ √2 থেকে 88, 88 √2 থেকে ৮০ √2 বিয়োগ দিলে 8 √2 হবে। ওকে, তাহলে ভাই কিন্তু এটা আসতেছে বলতো 10 √2, তাহলে এটা হবে না। তাহলে আমাদের অপশন কি বলতো? ১ আর ২টাই ঠিক। ওকে, এই আছে অবস্থা। ওয়েল, আশা করি বুঝতে পারছো। তোমাদের পরিমিতিটা একটু না এখানে ইংরেজ আছেই, হ্যাঁ? ১৬ দশমিক কত বলতো? ১৬.২ তাই না? হ্যাঁ। এবার দেখো ভাই, আমাদের এখানে কি বলতেছে দেখো তো, দুটি সংখ্যার অনুপাত আছে ৩:৪। গসাগু হচ্ছে ৪। তাহলে সংখ্যা দুটো ধরে নেই, একটা হচ্ছে 3a, একটা হচ্ছে 4a। তাহলে দেখো, গসাগুটা কত হয় বলতো ভাই? কমন কেটা a, সেই এর মান কত হবে বলতো ভাই? ৪। রসগু কত বলতো ভাই? রসগুটা, রসগোল্লা বিএস, লসাগু। তাহলে দেখো তো ভাই, ৩ 4 12, 12ই হবে তাই না? তাহলে 12 গুণন এর মান কত বলতো ভাই? ৪। তাহলে 4 12 48। তাহলে ভাই দেখো, এই যে ৭৪৪টা যদি আগে সলভ করি, এটা আছে যে 48, খ নম্বরটা ঠিক আছে। এবার ৭৪৩টা দেখি ভাই, দুটি সংখ্যার বর্গের সমষ্টি করতে হবে। তাহলে ভাই সংখ্যা দুইটা কি হবে বলতো? একটা আছে 3 গুণন a তাই না? 3 গুণন a, এর মান কত আসছে বলতো? ৪। একটা মান আসলো 12, আর একটা আছে 4 গুণন a, 4 গুণন a, এর মান হচ্ছে 4, হচ্ছে 16। এখন দেখো ভাই, এই দুটোর বর্গের সমষ্টি, 12 মানে হচ্ছে 144, 16 মানে কত বল? 256। সব বর্গের যেহেতু সমষ্টি মানে আবার যোগ করতে হবে, তাহলে এটা হবে বলতো ভাই 400। তাহলে রেজাল্ট যে ঘ নম্বর অপশনটা ঠিক। ওকে, এটা হচ্ছে 400 হচ্ছে আমাদের অপশন অ্যান্সার। এবার দেখো ভাই, এবার যদি আমরা পরে যদি সলভ করি, আচ্ছা আমি কিছু কিছু সময় হয়তো আমার একটু তোমাদেরকে বুঝাইতে গিয়ে খুব দ্রুত হয়ে গেছে, যে এমসি খুব দ্রুত সলভ করা উচিত।
তারপর যদি না বুঝে থাকো তাহলে আমাকে জানাইও। এই যে অবস্থা বল, জাস্ট কমেন্ট করবো। 735 নম্বর এমসিকিউটা দেখো ভাই। এখানে বলতেছে 261 টার্ম, কয় টার্ম বলো তো? 261 টার্ম, তিনজনের মধ্যে ভাগ করে দিবে। এখন তিন ভাই, তাই না? অনুপাত ভগ্নাংশ দিয়ে দিছে অনুপাতের পরিমাণ, তাহলে প্রথম ভাই কয় টার্ম পাবে? তাহলে এই অবস্থায় করা ভাই খুব কঠিন, এটা আমিও পারবো না এই অবস্থায়। তাহলে আমরা একটু কাহিনী করবো, আমরা কি করবো, অনুপাতটাকে নর্মাল অনুপাত বানিয়ে নেবো। দেখো কি অনুপাত দেওয়া আছে বলো তো ভাই? 1/3 অনুপাত 1/5, 1/9। দেখো ভাই এই অবস্থায় অঙ্ক করা একটু কষ্টই হয়, আগে নর্মাল অনুপাত বানিয়ে নেবো আমরা। তো এই জন্য আমরা কি করবো জানো? এই 3, 5, 9 এর একটু লসাগু নিয়ে আলাদা জায়গায়, যে ধরো এই যে করি 3, 5, 9, তোমরা লসাগু তো করতে পারো তাই না? তোমরা আমার সাথে ভালো পারো। 3 এটা আছে 5, এটা আছে 3 এখানে আছে, তাহলে 3, 5 আর 15, আর 3, 15 হচ্ছে কত বলো তো ভাই? 45 আসে লসাগু। তাহলে আমরা কি করবো জানো? এই যে প্রতিটা অনুপাতের লবকে আমরা 45 দ্বারা গুণ করবো। তাহলে উপরে কত হবে? এখানে দেখো 45 একে 45, 3 দ্বারা ভাগ করলে 15। উপরে যদি 45 দ্বারা গুণ করো, 45 একে 45, 5 দ্বারা ভাগ করলে 9। উপরে 45 দ্বারা গুণ করলে 45 একে 45, 9 দ্বারা ভাগ করলে 5, তো দ্রুত গেলাম। তাহলে ভাই প্রথম ভাইয়ের অনুপাত কত আসলো বলতো? 15। তাহলে দেখো প্রথম ভাই পাবে, প্রথম ভাই পাবে। কেমনে বের করবো? তাহলে প্রথম ভাইয়ের আর আনুপাতিক পরিমাণ কত হচ্ছে ভাই? 15। এবার দেখো ভাই কয়টা বলতো? 261। ঝগড়া যেন না করে তার জন্য এই কাহিনী। আচ্ছা নিচে কি হবে জানো? এই অনুপাত তিনটে আছে না, এই অনুপাত তিনটা যোগফল। অনুপাত তিনটা বলতে কি, রাশি তিনটা। 15 না কত বলতো ভাই? 24। 24 এর প্লাস কত বলতো ভাই? 29। তাহলে 261 কে 29 দ্বারা ভাগ করলে হবে 9, আর 9 আর 15 গুণ করো, কত আসে ক্যালকুলেটর দিয়ে? 135 আসবে। কত আসবে বলতো? 135। ইয়েস ভাই, ঘ নম্বর অপশনটা ঠিক আছে। এই যে অবস্থা। এবার দেখো ভাই, আমরা যদি পরের এমসিকিউ দিকে যদি ফোকাস করি, পরের এমসিকিউ দেখো তো আমাদের কি বলতেছে। কোন মিশ্রণে পানি আর সিরাপের অনুপাত, মিশ্রণ তো বোঝোই তোমরা, ওকে? সায়েন্স স্টুডেন্ট হলে ভালো বোঝো মিশ্রণ, ওকে? তুমি দেখো চিনি শরবতে ধরো এই যে সিরাপ নরমাল, তাহলে পানি আর সিরাপের অনুপাত হচ্ছে কত বলো তো ভাই? 2/3। তাহলে দেখো একটা হচ্ছে পানি, অনুপাত হচ্ছে সিরাপ, এটা পরিমাণ কত বলো তো? অনুপাতিক পরিমাণ 2/3। এখন দেখো ভাই শতকরা কত ভাগ পানি আছে? তাহলে এক কাজ করো, শতকরা পানির পরিমাণ, তাই না? শতকরা পানি, শুধু আমি ডাইরেক্ট পানি লিখি। এটা কেমন বের করবা? পানির আনুপাতিক পরিমাণ কত আছে বলো তো ভাই? 2 গুণন যেহেতু শতকরা 100% দ্বারা গুণ, ভাগ কত হবে জানো? অনুপাত দ্বারা যোগফল, তাহলে 2 3 কত বলো তো ভাই? 5। তাহলে 100কে 5 দ্বারা ভাগ করলে কত বলো তো ভাই? 20, 20 দুগুণে 40%। ওকে, তাহলে যেটা ভাই গ নম্বর অপশনটা। হুম আবার দেখো ভাই, এবার আমরা যদি পরের অংশটা যদি যাই, কি বলতেছে দেখো। আচ্ছা 1/3, 1/5, 1/6, সরি 1/3, 3/5, 1/6, দেখে দেখে ভুল করি। এটাকে সরল অনুপাত বানাইতে হবে, ওই যে কিছুক্ষণ আগে করলাম না ওইটাই। এটা দেখো আমি দেখাচ্ছি। 1/3 তখন তো একবারে করছিলাম, এবার দেখো ধীরে ধীরে কাজ করবো। 3/5, বড় অনুপাতটা কত হলো তো ভাই? 1/6। Well, তো আগে কি করছিলাম, বলছিলাম যে হরগুলো লসাগু করে নেবো আলাদা করে, তাহলে 3, 5, 6 আমি আলাদা করে লসাগু করি। তাহলে 3 1 3, 5 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 10 30। তাহলে ভাই লসাগু কত আসতেছে? 30। প্রতিটা লবকে 30 দ্বারা গুণ করবো। তাহলে 1 গুণন 30, 30 ভাগ আছে 3, 3 গুণন 30, লবকে 30 দ্বারা গুণ প্রতিটা, 5 অনুপাত 30 একে 30 ভাগ 6। এখন দেখো ভাই, উপরে এখানে কাটো, 3 10 কত বলো তো? 30 অনুপাত, এখানে কাটলেও 5 6 30, আর 3 6 হবে 18। আর 6 দিয়ে 30 কে কাটলে ভাই কত বলো তো ভাই? 5 হবে। তাহলে 10/18/5, এই যে গণনা, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। Well, এবার দেখো ভাই, আমরা এখানকার ফাইনাল আজকে ডিসমিসাল টানবো, ক্লোজ করে রাখবো। আচ্ছা আমি ইংলিশ বলি মাঝে মধ্যে, এলে ভুল হতে পারে, আমি ভুল ইংলিশ বলি খুব। এবার দেখো ভাই কি বলতেছে, অনুপাত ও সমানুপাতের ধর্ম অনুসারে কি হইবে। দেখো বলতেছে যে কথার কথা, ক নম্বর অপশনটা, 1 নম্বর যেটা অপশন, এ অনুপাত যদি ভাগ বি হয়, এ অনুপাত বি যদি হয় ভাই, ইকুয়াল আছে বি অনুপাত এ। অনুপাত মানে ভাগ, আমি একবার লিখতেছি, ওকে? আশা করি এটা কেউ আবার মাইন্ড করবো না। তাহলে এটা সমান যদি এইটা হয় ভাই, তাহলে তোমাকে কি বলতেছে? এ সমান বি, এটা কি আসলেই হয়? দেখি আমরা একটু হয় কিনা। তাহলে কোনখানে গুণ করতে হবে? এ এ এ স্কয়ার, বি বি গুণ করলে বি স্কয়ার, ওই পাকে রুট করে দাও তো ভাই। তাহলে এ হবে, এ ইকুয়াল আছে বি হবে, তাই না? তাহলে 1 নম্বর অপশনটা পাস ভাই, ঠিক আছে। এবার ভাই 2 নম্বর অপশনটা যদি দেখি, এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি হলে কি একটা বলছে। আবার লিখি, অনুপাত মানে ভাগ, একবারে দিলাম।
সি অনুপাত ডি মানে কি বলতো ভাই? সি ভাগ ডি। তাহলে দেখো ভাই, আমরা কোনাকুনি গুণটা যদি করি, এ ডি প্লাস বিসি, কিন্তু এই বেটারা এখানে কি দিছে? 2 নম্বর অপশন, তাহলে ভাই ভুল, কারণ ওরা দিছে এসি ইকুয়াল বিডি। ওকে, এবার ভাই 3 নম্বর অপশনটা যদি আমরা একটু তাকাই, এ অনুপাত বি ইকুয়ালস এ অনুপাত এ অনুপাত 5 মানে এ ভাগ 5 ইকুয়াল কি দেওয়া আছে বলতো ভাই? বি অনুপাত 3 মানে বি ভাগ 3। এখান থেকে কি, সি 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 কি করতে হবে? সরি ভাই, আমি একবারে, আচ্ছা, এ অনুপাত বি মানে এ ভাগ বি ইকুয়াল আছে 5 ভাগ 3, 5 অনুপাত 3 মানে 5 ভাগ 3, তোমরা এটা জানো। তো আমরা এক কাজ করবো ভাই, দেখো, এ বি আর 5 কোনাকুনি গুণ হয়, আর যাদের কোনাকুনি গুণ হয় তারা ভাই একে অপরের জায়গায় অদল বদল করতে পারে। তাহলে বি জায়গায় 5 রে নিয়ে আসো, আর বি কে 5 এর জায়গায় নিয়ে যাও। হ্যাঁ, এটা মানে কি বলতো ভাই? এ অনুপাত 5 ইকুয়াল বি অনুপাত 3। এই দেখো, এ অনুপাত 5 ইকুয়াল বি অনুপাত 3। তাহলে ভাই 3 নম্বর অপশনটা ঠিক, 1 নম্বর অপশনটা ঠিক। তাহলে অবশ্যই আমাদের 1 আর 3 আসতেছে। 1 আর 3 কোথায় আছে? এই যে দেখো, খ নম্বর অপশন আছে।